Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro। তো বন্ধুরা, আপনারা সকলেই তো জানেন লো বাজেট সেগমেন্টের মধ্যে কোনো স্মার্টফোন কোম্পানি যদি সেরা স্পেসিফিকেশন দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্স এবার তাদের কম বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো স্মার্টফোনটি। ফোনটিতে কম বাজেটে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সহকারে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন থাকছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। বাজেট রেঞ্জে ফোনটিতে আমাদের জন্য কি কি স্পেসিফিকেশন অফার করছে এবং ফোনটি কি বাজেট রেঞ্জে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনের ক্যামেরা বাম্পারে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ। এই ফোনটির রিয়ার ফাড়ে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। ফোনটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ইনফিনিক্সের ফোনগুলো বেশ আকর্ষণীয় ডিজাইনের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন ইনফিনিক্স একদম অসাধারণ লেভেলের করেছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 393 পিপিআই ডেনসিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করছে। বিশেষ করে লো বাজেট সেগমেন্টে ফোনটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য বাজেট রেঞ্জে মারাত্মক কিছু অফার করছে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে XOS 10.6 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G57 MC2। তো আপনারা তো সকলেই জানেন মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজগুলো কিন্তু সাধারণত গেমিং একটি ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তো ফোনটির এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলো মোটামুটি ভালো ফ্রেম রেটেই ফিল করতে পারবেন। ফোনটিকে 8128 এই একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার ফাড়ে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফুল এইচডি প্লাস রেজুলেশন, অর্থাৎ 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটিতে ইনফিনিক্স যেহেতু 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে, সেহেতু ফোনটিতে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হলে আরো অনেক বেটার হতো, বাট দিস টাইম এটা পাওয়া যাচ্ছে না। আর ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 20,000 রুপির আশেপাশে, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকার মতো। তো ফোনটি কিন্তু বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয়, ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। অতএব আমি আশা করি আপনাদেরকে ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিন্তেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।